আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সম্প্রতি একটি বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওনার দ্বৈত নাগরিকত্ব। এই বিষয়টি কি নতুন? বিশেষ করে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের শুধু উপদেষ্টা নয়, বরং সরকারের গুরুত্বপূর্ণ অন্তত 10টারও বেশি পদে, গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিকত্ব ছিল এবং অনেকেই দায়িত্ব পালন করছে। তখন এই বিষয়টি নিয়ে অনেকেই নিশ্চুপ ছিল, বা এখন যারা হুমায়ুন কবিরের বিষয়টি নিয়ে সরব তারা তখন নীরব ছিল। কিন্তু হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে আসার মূল উদ্দেশ্য কি বা মূল ষড়যন্ত্রটা কি? আপনি জানেন যে সম্প্রতি সময় যে হুমায়ুন কবির যিনি যে বিষয়টি সম্পাদন করছেন বা যে দায়িত্বটি নিয়েছেন, সেটা হচ্ছে মক্কা ডিফেন্স প্যাক্ট বা মক্কা প্যাক্ট নামে একটা যে চুক্তি হচ্ছে, সেই চুক্তিটা মূলত যারা ভারতপন্থী তাদের গায়ে জ্বালা ধরছে। বিশেষ করে দিল্লির যারা দাসত্ব বরণ করেছে বা দিল্লির যারা পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশে নানাভাবে ষড়যন্ত্র করছে, তাদের মূলত এই চুক্তিটি তারা কোনোভাবে হতে দিতে চাচ্ছে না। ফলে এই চুক্তির বিষয়টি তারা সরাসরি বিরোধিতা করতে না পারলেও তারা মূলত এই চুক্তির যিনি মূল কাজটি সম্পাদন করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির, তাকে কিভাবে বিতর্কিত করা যায় বা তাকে কিভাবে হেনস্থা করা যায়, সে লোককে মূলত তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে নিয়ে এসছে। যদিও এখানে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে নিয়ে আসা হচ্ছে প্রকৃতপক্ষে এটা কিন্তু মূল কারণ হচ্ছে ভারতের বিরুদ্ধে বা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী একটি মোর্চা বা আপনি যেটি বলেন না কেন, সেটা হচ্ছে সেটাকে থামানোর জন্য ভারতের যারা দালাল রয়েছে, যারা ভারতের পারপাস সার্ভ করছে, তারা মূলত এটার বিরুদ্ধে লেগেছে এবং তারা মিডিয়ার যারা তাদের আধিপত্য রয়েছে বা মিডিয়াকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে তারা মূলত মিডিয়াকে ব্যবহার করে কিভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বিতর্কিত করা যায় সে লোক উঠে পড়ে গেছে। তাদের যদি প্রকৃত অর্থেই যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আপত্তি থাকতো, তাহলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তাদের মধ্যে তো অনেকের আপনার দ্বৈত নাগরিকত্ব ছিল। তাদের বিষয়ে কিন্তু তাদেরকে খুব বেশি সহজ দেখা যায় না, বরং এখন যারা ভারতের পক্ষে যারা এই বিষয়টি বিরোধিতা করছে তারা বরং ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দ্বৈত নাগরিক ছিল তাদের সাথে এক ধরনের যুগ সাজস ছিল এবং তাদের খুবই ঘনিষ্ঠ ছিল। ফলে আপনাদেরকে বুঝতে হবে এই হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্বের বিষয়টিকে যারা সামনে আসছে তারা মূলত ওই যে মক্কা যে প্যাক্ট হচ্ছে সেই প্যাক্টটাকে সেই চুক্তিটাকে বাতিল করার জন্য মূলত ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে গেছে। সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনারা এইদিকে সজয় দৃষ্টি রাখুন এবং সতর্ক থাকুন, যাতে করে এই ধরনের ভারতীয় চক্রান্ত যেন কোনোভাবেই সফল হতে না পারে। ধন্যবাদ।